কখনো ডাকেননি, বলুন সুবহানাল্লাহ। তামাম পুরো কোরআন শরীফ প্রথম থেকে নিয়ে শেষ পর্যন্ত কখনো কোনো জায়গাতে আল্লাহ পাক রব্বুল আলামিন তার হাবিবকে নাম ধরে নাম সম্বোধন করে তাকে ডেকেছেন, এটা কখনো নেই। পুরো কোরআনুল কারীমের মধ্যে 4টি জায়গায় বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম এসেছে। কয় জায়গায়? 4 জায়গায়। পুরো টোটাল কোরআন প্রথম থেকে নিয়ে শেষ পর্যন্ত এই 4টি জায়গায় যে আমার আপনার নবী বিশ্বনবীর নাম যে এসেছে, ওখানে আল্লাহ পাক রব্বুল আলামিন তার হাবিবকে ডেকে মানে নাম সম্বোধন করে কিন্তু ওখানে নাম ধরে ডাকেননি, রাসূলুল্লাহর পরিচয় দিতে গিয়ে নাম ধরেছেন। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, নবী আদমকে যখন আমি আল্লাহ ডেকেছি নাম ধরে ডেকেছি, নূহ নবীকে যখন ডেকেছি নাম ধরে ডেকেছি, ইব্রাহিম নবীকে যখন ডেকেছি নাম ধরে ডেকেছি, তবে আমার হাবিবকে আমি আল্লাহ যখন ডেকেছি সুন্দর সুন্দর নতুন নতুন প্রিয় নামে আমি আমার হাবিবকে ডেকেছি। ইয়া আইয়ুহাল মুযাম্মিল, ইয়া আইয়ুহাল মুদ্দাসসির, ইয়া আইয়ুহান নবী, ইয়া আইয়ুহার রাসূল, নতুন নতুন প্রিয় নামে তিনি তার হাবিবকে ডেকেছেন। কখনো ইয়া মুহাম্মদ এই রকম ধরনের শব্দ আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তার হাবিবের সামনে তিনি ব্যবহার করেননি, বলুন সুবহানাল্লাহ। হ্যাঁ, ইয়া মুহাম্মদ অন্যান্য নবীকে যেমন ডেকেছেন হে আদম, ইয়া নূহ, না আল্লাহ বলছেন না, আমার হাবিবকে আমি বড় ভালোবাসি, রাসূলুল্লাহর সামনে এতটুকু বেয়াদবি তো আমি আল্লাহ করিনি। কোরআনুল কারীমের মধ্যে 4টে জায়গায় যে দয়ার নবীর নাম এসেছে, ওখানে নবীর পরিচয় দিতে গিয়ে ওখানে নামটা উল্লেখ করা হয়েছে। কারণ ওখানে যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম যদি উল্লেখ না করা হয়, ওই জায়গায় ওই শূন্য স্থানে অন্য কোনো ব্যক্তি এসে বসে যাবে। আবার আল্লাহ পাক রব্বুল আলামিন সর্বপ্রথম কোরআনুল কারীমের মধ্যে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম উল্লেখ করেছেন। আল্লাহ বলছেন, ওমা মুহাম্মাদুন ইল্লা রাসূল قد خلت من قبله الرسل أفإن مات أو قتل انقلبتم على أعقابكم وما محمد إلا رسول। আমার রাসূলকে আল্লাহ বলছেন, আমি আল্লাহ স্বীকার করলাম যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি শুধু তামাম মুসলমানের রাসূল নন, আমি আল্লাহ আমি স্বীকার করছি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আমারও রাসূল। জোরে বলুন সুবহানাল্লাহ। দয়ার নবী বিশ্বনবী রাহমাতাল লিল আলামিন যখন তিনি ইসলাম প্রচারের জন্য তায়েফে গিয়েছিলেন, সেখানে তায়েফের মানুষরা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাথর মেরে রক্তাক্ত করে দিলেন। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসে আল্লাহর কাছে ফরিয়াদ করলেন, আল্লাহর কাছে কাঁদা শুরু করলেন, মাবুদ আমি ইসলামের দাওয়াত দিতে গিয়েছি, আমাকে তারা পাথর মেরেছে, তারা আমাকে নবী বলে তারা স্বীকার করছে না, তারা আমাকে নবী বলে মানছে না। আবার আল্লাহ পাক রব্বুল আলামিন তার হাবিবকে খুশি করানোর জন্য বললেন, এই আমার নবী, এই আমার হাবিব, মক্কার মানুষ তোমাকে নবী বলে যদি নাও মানে, তায়েফের মানুষ তোমাকে যদি নবী বলে নাও মানে, আমি খোদ আল্লাহ তোমাকে মেনে নিলাম। ওমা মুহাম্মাদুন ইল্লা রাসূল, হে নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তুমি আমি আল্লাহ তুমি আমার রাসূল, বলুন সুবহানাল্লাহ। তো কোরআনুল কারীমের মধ্যে সর্বপ্রথম বিশ্বনবীর নাম এসেছে ওমা মুহাম্মাদুন ইল্লা রাসূল। দ্বিতীয় জায়গায় আল্লাহ পাক রব্বুল আলামিন নবীর নাম উল্লেখ করলেন, ওখানে নাম উল্লেখ করাটা জরুরি ছিল। কেন? আল্লাহ পাক বলছেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিন মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন ওয়া কানা আল্লাহু বিকুল্লি শাইইন আলিমা। ওখানে যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম উল্লেখ করা হয়েছে, এখানে আহলে বায়াতের শান এবং আহলে বায়াতের মানটাকে বোঝানোর জন্য কোরআনুল কারীমের মধ্যে এই আয়াতটা নাযিল হয়েছে, বলুন সুবহানাল্লাহ। বংশ সাবিত হয় পুত্র থেকে। হ্যাঁ, আমার কথা বুঝতে পারছেন না? আপনারা হয়তো অনেকে মানে উর্দু জবান আপনাদের, কিন্তু বাঙালি কিছু আছে, বাঙালি কিছু আছে। আর ওই যে সমস্ত বাঙালি কমিটি ভাইরা আছেন, তাদের সব যে একটা বাংলা মাওলানা সাহেব থাকলে একটু বললে আমরা একটু বুঝতে পারবো। উর্দু জবানের মানে ভাইজানেরা আছেন, বক্তা আছেন, তারা বক্তব্য রাখবেন। আমি তো বাংলা জবানের মানুষ, বাংলায় দিয়ে আমি বোঝাচ্ছি, বুঝতে পারছেন আমার কথা আপনারা? তো নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছিলেন এর আগের কথা? কি কথা বলতে গিয়ে এদিকে চলে এলাম।
নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম দ্বিতীয় জায়গায় এসেছেন মা কানা মুহাম্মাদুন আবা আহাদিন মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন। ওখানে নাম আহলে বায়াতের শান এবং মানটাকে, কারণ মানে বংশ স্থাপিত হয় পুত্র থেকে, কিন্তু ব্যতিক্রম বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো পুত্র সন্তান না থাকার কারণে ওনার বংশ স্থাপিত হবে কন্যা থেকে, অর্থাৎ ফাতেমার আওলাদ তো রাসূলের আওলাদ, ফাতেমার বংশ তো নবীর বংশ, যার জন্য ওখানে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাতেমা থেকে অর্থাৎ কন্যা থেকে বংশ স্থাপিত করার জন্য কোরআনুল কারীমের মধ্যে আয়াতটা নাযিল করেছেন। এবং একজন নবী কেবলমাত্র কন্যা থেকে বংশ স্থাপিত হবেন, সেই নবীটাকে, সেই নবীর নাম যদি উল্লেখ না করা হয় ওই জায়গায় অন্য নবীর নাম আবার এসে বসে যাবে, যার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন ওই জায়গায় তার হাবিবের নামটাকে উল্লেখ করলেন মা কানা মুহাম্মাদুন আবা আহাদিন মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন ওয়া কানা আল্লাহু বিকুল্লি শাইইন আলিমা। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তৃতীয় জায়গাতে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামকে উল্লেখ করলেন। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি বললেন, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি বললেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আমার রাসূল। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন সেটাকে স্বীকৃতি দিলাম, বলুন সুবহানাল্লাহ। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন চতুর্থ জায়গায় বিশ্ব নবীর নাম উল্লেখ করেছেন। আমার আল্লাহ বললেন আমানু বিমা নুজিলা আলা মুহাম্মদ, হে দুনিয়াবাসীরা তোমরা কেবল আমি আল্লাহ আমার উপরে তোমরা ঈমান এনেছো, শুধু আমার উপরে ঈমান আনলে হবে না, আমার রাসূলের উপরেও তোমাদের ঈমান আনতে হবে, বলুন সুবহানাল্লাহ। আমি গল্পের কথা বলছি, হ্যাঁ, প্রত্যেকটা কথার পিছনে কোরআনুল কারীমের আয়াত এবং প্রত্যেকটা কথার পিছনে হাদিস শরীফের হাওলা তো আছে, হ্যাঁ, তাই নয় কি? তো আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি বলছেন যে শুধু আমার উপরে ঈমান আনলে হবে না, আল্লাহ আল্লাহ করে কপাল কালো করলে হবে না, রাসূলুল্লাহর মুহাব্বত রাখতে হবে, নবীর প্রতি ঈমান আনতে হবে। আমানু বিমা নুজিলা আলা মুহাম্মদ, তোমরা ঈমান আনো আমি আল্লাহ আমার উপরে যেমন তোমরা ঈমান এনেছো আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরেও তোমরা ঈমান আনো, বলুন সুবহানাল্লাহ। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বিশ্ব নবী শান মানকে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন সব সময় ঊর্ধ্বে রেখেছে। দয়ার নবী বিশ্ব নবী রাহমাতাল লিল আলামিন পৃথিবীর জমিনেতে এসে তিনি গুনাহগার উম্মতের জন্য তিনি রোজা জারি করেছেন। ইন্তেকালের সময় পর্যন্ত তিনি গুনাহগার উম্মতের জন্য তিনি কেঁদেছেন। আর এখনো পর্যন্ত মদিনাতুল মুনাওয়ারাতে শুয়ে শুয়ে গুনাহগার উম্মতের জন্য তিনি কাঁদছেন। এক শ্রেণীর মৌলভী সাহেব তারা বলে নবী মারা গেছে, নবী মরে গেছে, বলুন নাউজুবিল্লাহ। এইরকম আকীদা যদি আমাদের মধ্যে এসে যায় ঈমান থাকবে না। রাসূলুল্লাহ মারা গেছে, রাসূল মারা গেছে, এইরকম আকীদা যদি আমাদের মনের মধ্যে যদি থাকে, যত আমি আপনি আমল করি না কেন, নামাজ রোজা ইবাদত বন্দেগী হজ যাকাত দিই না কেন, সব কিছু বেকার হয়ে যাবে। আনতাহবাতু আমালুকুম ওয়া আনতুম লা তাশউরুন, রাসূলের সাথে গোস্তাকি করলে সমস্ত আমলকে আমি আল্লাহ পণ্ড বরবাদ করে দেব। ওয়া আনতুম লা তাশউরুন, কিভাবে শেষ করব তোমরা কিছুই বুঝতে পারবে না। দয়ার নবী বিশ্ব নবী ইন্তেকাল, নবীর ইন্তেকাল, আমার আপনার নবী বিশ্ব নবী ইন্তেকালের সবাই বোঝা দরকার আছে, শোনা দরকার আছে এই ওয়াজটা। কিছু শ্রেণীর মানুষ আমাদেরকে বোঝায়, সাধারণ ছেলে যারা তার তত শরিয়াত সম্পর্কে জ্ঞান নেই, তাদেরকে যেমন ভাবে বোঝায় তারা ঠিক সেই রকম ভাবে বুঝে নেয়। দেখবেন যারা লাইফ ইন্স্যুরেন্সের যারা কাজ করে ওদের বোঝানোর টেকনিক হলো আলাদা, তাদের বোঝানোর টেকনিক আলাদা, যে এত দিলে এত পাবে, বেনিফিটটা কি আছে, এমন কায়দায় আপনাকে বোঝাবে, তখন মনে হবে যে না এটাই করি। তো ঠিক তেমনই যারা রাসূল, যারা গুস্তাকে রাসূল যারা, তারা আমাদের ঘরের ছেলেদেরকে এত সুন্দর করে কায়দা করে তাদেরকে বোঝায়, কিন্তু তারা আমাদেরকে কখনো বোঝাতে আসতে পারে না। কোনো একটা ভালো আলেমকে কখনো তারা বোঝাতে পারে না, কারণ তার মধ্যে ইলম আছে, আপনি বুঝিয়ে পারবেন না। যার মধ্যে শরীয়তে জ্ঞান নেই, যার মধ্যে মারিফাতি জ্ঞান নেই, যার মধ্যে হাকিকতের জ্ঞান নেই, সেই
সমস্ত সাধারণ মানুষদেরকে বুঝিয়ে বুঝিয়ে তাদেরকে গোমরাহ পথের দিকে নিয়ে যাচ্ছে। আমার নবী হায়াতুন নবী, যেটা আমি দিয়ে শুরু করেছিলাম, জিন্দা নবী, কেমন হায়াতুন নবী জাস্ট একটু আমি আলোচনা করি। দয়ার নবী, বিশ্ব নবী, রহমাতাল লিল আলামিন হুজুর তারা ওফাতের সময় হয়ে গেল, ইন্তেকালের সময় হয়ে গেল। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরিল আমিন আলী মালিকুল মউত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডাকলেন, ওরে মালিকুল মউত আজরাইল যাও, আমার হাবিবের কাছে যাও, আমার হাবিবকে গিয়ে সালাম দাও। আর আমার হাবিবকে জিজ্ঞাসা করবে তিনি দুনিয়ায় থাকতে চান না আমার সঙ্গে সাক্ষাৎ করতে চান। আমার হাবিব যদি দুনিয়া থাকতে চান কোনো কথা নেই, কোনো কথা নেই, ওয়াপাস ফিরে আসবে, কোনো কথা নেই। আর আমার হাবিব যদি বলেন আমি আমার জানটা কবজ করে নাও, আমি আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করব, তাহলে আমার হাবিবের জানটা সুষ্ঠুভাবে আসানির সঙ্গে তুমি জানটা কবজ করবে। তবে খবরদার, বলে মালিকুল মউত আমার হাবিবের জান কবজ করতে গিয়ে যেন বিন্দু মাত্র যেন বেয়াদবি না হয়ে যায়, আমার হাবিবের সামনে বিন্দু মাত্র যেন বেয়াদবি না হয়ে যায়। আমার আল্লাহ বললেন মালিকুল মউত শোনো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আমার ওই হাবিবের ওসিলা করে তোমাকে বানিয়েছি, বলুন সুবহানাল্লাহ। যার জান কবজ করার জন্য তোমাকে পাঠাচ্ছি সেই ব্যক্তির ওসিলা করে আমি আল্লাহ তোমাকে বানিয়েছি। যদি আমি আল্লাহ ওই মুহাম্মদকে যদি সৃষ্টি না করতাম তো আমি আল্লাহ কিছুই সৃষ্টি করতাম না। খবরদার আমার রাসূলের সাথে যেন কোনো বেয়াদবি না হয়। এই কথা শোনার পরে মালিকুল মউত থরথর করে কাঁপছে। আরে এমন একটা দায়িত্ব দিয়ে আমাকে পাঠানো হচ্ছে, কাজ আমাকে করতে হবে, কিন্তু খুব কেয়ারফুল, যদি বেয়াদবি হয়ে যায় সব শেষ হয়ে যায়। মালিকুল মউত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ভয় থরথর করে কাঁপছেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে এসে সালাম দিলেন বাইরে থেকে, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। এই সালামের আওয়াজ সর্বপ্রথম কর্ণগোচর হয়েছিল, যিনি শুনেছিলেন তিনি হলেন খাতুনে জান্নাত হযরত ফাতেমা জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, বলুন সুবহানাল্লাহ। দয়ার নবী, বিশ্ব নবী ভিতরে আছেন, বাইরে থেকে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ঘরে ঢোকার জন্য পারমিশন ইজাজত চাইছেন। মাঝখানে অনেক ঘটনা। ফাতেমা বলেছিলেন না, আমি পারমিশন আপনাকে দিতে পারবো না, আপনি কে? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাতেমাকে বললেন, ফাতেমা ওনাকে আসতে দাও, ওনাকে আসার জন্য তুমি পারমিশন দাও, অনুমতি দাও, কারণ এটা হলো নবীর ঘর, নবীর ঘরে তো কেউ বিনা পারমিশনে আসতে পারে না, তোমার অনুমতি ছাড়া আসতে পারবে না, তুমি পারমিশন দাও। মাঝখানে অনেক ঘটনা, আমি ওদিকে যাচ্ছি না। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পারমিশন, লাস্ট পর্যন্ত মালিকুল মউতকে পারমিশন দেওয়া হলো, তিনি এলেন, দয়ার নবীর কাছে এসে সালাম দিলেন, আসসালাতু ওয়াসসালামু নবীর রওজা শরীফ, নবীর রওজা শরীফ দেখে মন ভরে না, দিদার দাও গো শাহে মদিনা, দিদার দাও গো শাহে মদিনা, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। নবীর রওজা শরীফটা এমন একটা জায়গা, যারা আল্লাহ পাকের হাজী বান্দা আছেন বুঝতে পারবেন আমার কথা, যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা শরীফ যতই দেখা হয় না কেন তবু যেন মন ভরে না, আরেকটু দেখলে মনটা যেন ভালো লাগে। আল্লাহ পাকের অনেক হাজী বান্দা আছে মদিনাতে গিয়ে সারাটা রাত কখনো হোটেলে এসে ঘুমায় না, রাসূলুল্লাহ রওজার কাছে পড়ে আছে। নবীর রওজা শরীফ দেখে মন ভরে না, দিদার দাও গো শাহে মদিনা, দিদার দাও গো শাহে মদিনা, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। আরশের মেহমান
করেছেন আল্লাহ, কত শান কত মান মোর কামলিওয়ালা, কত শান কত মান মোর কামলিওয়ালা। ও গো মদিনাওয়ালা, ও গো মদিনাওয়ালা, করো করুণা দিদার দাও গো শাহে মদিনা, দিদার দাও গো শাহে মদিনা। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। নবীর মহব্বত, নবীর ভালোবাসা, প্রথম থেকে আমি একটা জিনিস বুঝাতে চেয়েছি, নবীর মহব্বত, নবীর ভালোবাসা যদি অন্তরের মধ্যে রাখা যায়, আহলে বায়াতের মহব্বত ভালোবাসা, পাক পাঞ্জেতনের মহব্বত ভালোবাসা। একটা হাদিস শরীফ আমি সর্বপ্রথম বলেছিলাম, রাসূল বলেছেন আল হাসান ওয়াল হুসাইন সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ। ইমাম হাসান এবং ইমাম হুসাইন হলেন জান্নাতের যুবকদের সর্দার। বল খেলার মাঠ আপনারা দেখেছেন, এই একটা বালামতলা মাঠ আছে, বড় মাঠ, বিশাল বড় মাঠ, কিন্তু বারপোস্ট আছে দুই সাইডে দুটো, এদিকে একজন গোলকিপার আছে, ওদিকে একজন গোলকিপার আছে। গোলকিপার থাকে কজন? একজন একজন দুজন। প্লেয়ার কজন? 10 10 20, 11 জন হলে 11, 11 দুগুণে 22, 9 জন করে হলে 9 দুগুণে 18, মানে অনেক প্লেয়ার মাঠে খেলে। তো মাঠের মাঝখানে অনেক রকমের পায়ের স্কিল দেখায়, অনেকে দেখায় না, মাঠের মাঝখানে খেলতে গিয়ে বিভিন্ন রকমের স্কিল পায়ে দেখায়। কিন্তু যত স্কিল আপনি দেখান না কেন, টপি কিন্তু আপনি পাবেন না। লোক হয়তো ফলকের জন্য একটু বাহবা করবে, একটু হাততালি মারবে, কিন্তু টপি আপনি পাবেন না। টপি পেতে গেলে কি করতে হবে? এই বারপোস্টের মধ্যে দিয়ে গোলটাকে আপনার প্রবেশ করাতে হবে। যদি এই বারপোস্টের ভিতর দিয়ে যদি আপনি গোলটা প্রবেশ করাতে পারেন, তবে আপনি উইনার হতে পারবেন, তবে আপনি চ্যাম্পিয়ন হবেন, তবে আপনি সিল পাবেন বা কাপ পাবেন, তবে আপনি উপহার আপনি পাবেন। আর মাঠের মাঝখানে যতই কায়দা আপনি করুন না কেন, হয়তো ফলকের জন্য একটু হাততালি দেবে, কিন্তু সিল বা কাপ পাওয়া যাবে না। ঠিক তদ্রুপ এই মাঠের মাঝখানে কায়দা করলে যেমন গোল বলে সাব্যস্ত হবে না, দুনিয়াতে আমরা যতই আমরা দল করি না কেন, কেউ তবলিগ, কেউ হিজবুল্লাহ, কেউ জামাত ইসলাম, কেউ আহলে হাদিস, কেউ লা মাযহাবি, বিভিন্ন মানুষ, বিভিন্ন ধরনের মানুষ বিভিন্ন দল করছে। তুমি যাই দল করুন না কেন, এই পারপোস্টের মধ্যে থেকে যেমন আপনার দল যেমন প্রবেশ করাতেই হবে, তা না হলে আপনার কোনো মূল্য নেই। ঠিক তেমনি একদিকে বারপোস্টে আছেন ইমাম হাসান, আর একদিকের বারপোস্টে আছেন গোলকিপার ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু। আর এটা পৃথিবীটা হলো খেলার মাঠ। আপনি যাই খেলুন না কেন, যত আপনার পায়ের স্কিল থাকুক না কেন, আপনাকে ইমাম হাসানের রাদিয়াল্লাহু তাআলা আনহুর বারপোস্ট থেকে আপনাকে যেতে হবে, কিংবা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর বারপোস্ট থেকে আপনাকে প্রবেশ করতে হবে, তবে আপনি জান্নাতে যেতে পারবেন। ইমাম হাসান হুসাইনকে ছেড়ে দিয়ে কখনো জান্নাতে যাওয়া সম্ভব নয়। যার জন্য পাক পাঞ্জেতনের মহব্বত, আহলে বায়াতের মহব্বত, ইমাম হুসাইন পাকের মহব্বত, শেরে খোদা মাওলা আলীর মহব্বত অন্তরের মধ্যে রেখে চলার তৌফিক আল্লাহ পাক দান করুন। নবীকে ভালোবাসলে কি ফায়দা হবে, কি পাওয়া যাবে? আপনারা সব উর্দু জাবানের মানুষ, আমি উর্দু পড়তে গেলে না মানে একটু কেমন কেমন লাগে, কিন্তু আমার বাংলা জাবান, তবু একটা পড়ছি ছোট্ট করে। একটু দরুদ শরীফ পড়ুন, আল্লাহুম্মা সাল্লি আলা মুস্তাফা কি মুহাব্বত কা নগমা, दिल से दिल को सुनाते रहेंगे, मुस्तफा की मोहब्बत का नगमा, दिल से दिल को सुनाते रहेंगे। मुस्तफा की मोहब्बत की नगमा दिल से दिल को सुनाती रहेंगे। मुस्तफा की मोहब्बत का नगमा दिल से दिल को सुनाते रहेंगे, दिल से दिल को सुनाते रहेंगे। इस तरह आशिकों के
दिलों को हम मदीना बनाते रहेंगे। इस तरह आशिकों के दिलों को हम मदीना बनाते रहेंगे। मुस्तफा की मुहब्बत का नगमा दिल से दिल को सुनाते रहेंगे। माँ छुपाते हैं आंचल में जैसे अपने बच्चों को खौफो खता से। माँ छुपाते हैं आंचल में जैसे अपने बच्चों को खौफो खता से। माँ छुपाते हैं आंचल में जैसे अपने बच्चों को खौफो खता से। अपने बच्चों को खौफो खता से। वैसा ही हशर में मेरे आका आसियों को छुपाते रहेंगे। जोरे হবে না नारे तकबीर नारे रिसालत नारे रिसालत ईद मिलादुल नबी जलसा जिंदाबाद। वैसा ही हशर में मेरे आका आसियों को छुपाते रहेंगे। मुस्तफा की मुहब्बत का नगमा दिल से दिल को सुनाते रहेंगे। আজকে যে প্রোগ্রাম হচ্ছে যারা আমরা এখানে এসেছি আমাদের ভালো লাগছে কি? অবশ্যই ভালো লাগছে। ভালো যদি না লাগতো আমরা কিন্তু আসতাম না এখানে। অনেক মানুষ আছে ঘরে শুয়ে আছে, এখানে প্রোগ্রাম চলছে, জলসা চলছে, রসুলের সামনে কথা হচ্ছে, তারা বাড়িতে বসে বসে সিরিয়াল দেখছে, টিভি দেখছে, খবর দেখছে। অনেক মানুষ আছে। আবার কিছু মানুষ আছে তারা বিরোধিতা করে। কি দরকার এই সমস্ত করা? কারণ তাদের জ্বলন হয়, তাদের গাটা জ্বালা করে। রসুলের সামনে মাহফিল করলে, ঈদে মিলাদুন নবী প্রোগ্রাম করলে তাদের জ্বলন হয়, জ্বালা করে গাটা। যার জন্য এখানে শায়ের বলছেন, জলনে ওয়ালা কো জলতা রহেগা फिर जल जल के मरता रहेगा। जलने वाला तो जलता रहेगा फिर जल जल के मरता रहेगा। जलने वाला तो जलता रहेगा फिर जल जल के मरता रहेगा। फिर जल जल के मरता रहेगा। मैं तो मदीना वाला का दीवाना। मैं तो मदीना वाला का दीवाना। यूं ही नारा लगाते रहेंगे। नारे तकबीर नारे तकबीर नारे रिसालत। मुस्तफा की मुहब्बत का नगमा दिल से दिल को सुनाते रहेंगे। অনেকটা সময় আমি নিলাম এবং আপনারা ধৈর্য সহকারে আদবের সঙ্গে আমার বক্তব্য শুনলেন। আমি আপনাদের পাশের মসজিদের ইমাম, আবার আমার সঙ্গে আপনার সাক্ষাৎ হবে, দেখা হবে। শুক্রবার দিনে, জুমার দিনে যদি আমার মসজিদে, আমার মসজিদে আল্লাহর মসজিদ, মানে যে মসজিদে আমি ইমামতি করি ওটাকে দিকে বললাম আমার মসজিদ। তো আমি যে মসজিদের ইমাম সাহেব, ওই মসজিদে যদি যান তো আমার বয়ান আবার সেখানে শোনা যাবে। যতটুকু আমি আলোচনা করলাম, আল্লাহ পাক রব্বুল আলামিন এই আলোচনার উপরে আমাকে এবং আপনাদের সকলকে আমল করার তৌফিক দান করে। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। সম্মানীয় ব্যক্তি, সামনে বসে থাকা শ্রদ্ধাভাজন ব্যক্তি
এবং স্ত্রী বসে থাকা সম্মানী ইমাম সাহেব এবং আমন্ত্রিত ওলামা হযরত এবং মসজিদ কমিটির সাহেবান, জলসা কমিটির সকল সদস্যবৃন্দকে অন্তর থেকে ভালোবাসা, দোয়া ও অভিনন্দন জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করলাম। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।